দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ করা সহজ না, এটা আমরা সবাই জানি। শুরুতে যেটা খুব রোমাঞ্চকর মনে হয়, কিছুদিন পরে সেটা কষ্টকর আর একঘেয়েমি লাগে। অনেকেই ভাবে আমরা হয়তো আলসেমি করছি, আবার অনেকে ভাবে যে আমি হয়তো কোনো কাজের না। কিন্তু বাস্তবতা হলো এটাই স্বাভাবিক। কোনো লক্ষ্য যদি সত্যি বড় হয়, তাহলে সেটা অর্জন করতে সময় লাগবে, ধৈর্য লাগবে, আর লাগবে মানসিক প্রস্তুতি। তাই প্রথমেই তোমাকে স্বীকার করতে হবে যে পথ কঠিন হতে চলেছে। যখন তুমি একটা লক্ষ্য ঠিক করো, তখন শুধু বললেই হবে না যে আমি এটা করতে চাই, বরং বুঝতে হবে যে কেন তুমি এটা করতে চাও। তোমার উদ্দেশ্য পরিষ্কার না হলে তুমি প্রতিদিন তোমার লক্ষ্য থেকে দূরে সরে যাবে। কিন্তু একটা শক্তিশালী কেন থাকলে সেটা তোমাকে তোমার লক্ষ্যে টেনে ধরে রাখবে। তাই কারণটা শুধু তোমার মাথায় না, বরং হৃদয়েও লিখে রাখতে হবে। প্রতিদিন সকালে উঠে তুমি যদি 10 সেকেন্ডও নিজের উদ্দেশ্য মনে করো, দেখবে দিনে অনেক বেশি ফোকাসড রয়েছো। আমরা অনেক সময় লক্ষ্যকে এত বড় করে দেখি যে সেটা অসম্ভব বলে মনে হয়, আর তখনই মন ভেঙে যায়। এর সমাধান একটাই, তুমি তোমার লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করে নাও। প্রতিদিন শুধু একটা ছোট্ট কাজ করো, যা তোমাকে সামান্য হলেও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তুমি যদি প্রতিদিন 1% উন্নতি করতে পারো, তাহলে 1 বছরে সেটা বিশাল ফারাক তৈরি করবে। এই ছোট ছোট চেষ্টার মধ্যেই লুকিয়ে আছে সাফল্যের বীজ, আর এই ধারাবাহিকতাই একদিন তোমাকে পৌঁছে দেবে সেই বড় লক্ষ্যে। এখনকার সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মনোযোগ ধরে রাখা। ঘন ঘন ফোন চেক করা, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, এসব তোমার মনোযোগকে ভেঙে দেয়। একটা সত্যি কথা হলো, তুমি যদি নিজের ফোকাস রক্ষা না করো, তাহলে কেউ এসে সেটা করে দেবে না। তাই প্রতিদিন নির্দিষ্ট একটা সময় ঠিক করো, যেটা শুধুই তোমার লক্ষ্য অর্জনের জন্য থাকবে। ওই সময়ে ফোন দূরে রাখো। এটা শুনতে ছোট মনে হলেও আসলে এটা একটা বড় মানসিক অনুশীলন। এটা ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাসকে গড়ে তুলবে। তুমি প্রতিদিন কাজ করছো, চেষ্টার কোনো কমতি রাখছো না। তবু যদি মাঝে মাঝে ক্লান্ত লাগে, সেটা স্বাভাবিক। কিন্তু এর মানে এই না যে তুমি থেমে যাবে। মাঝে মাঝে নিজেকে একটু স্বস্তি দাও, নিজের ছোট সাফল্যগুলোকে উদযাপন করো। আজ নতুন কি শিখলে, কোথায় উন্নতি করলে, সেগুলোকে একটা কাগজে লিখে রাখো। এগুলি পরে দেখলে তুমি বুঝবে আসলে কতটা তুমি এগিয়ে গেছো। আর এই উপলব্ধিটাই তোমাকে নতুন করে উৎসাহ জাগাবে, তোমাকে নতুন শক্তি দেবে। অনেকে চারপাশের মানুষ, পরিস্থিতি বা সময় না থাকার অজুহাতে লক্ষ্য থেকে সরে যায়। কিন্তু সত্যি কথা হলো, তোমার জীবন, তোমার লক্ষ্য, এটা কেবল তোমারই দায়িত্ব। বাইরের পরিবেশ সবসময় তোমার পক্ষে যাবে না। তাই তোমাকেই নিজের ভেতর থেকে শক্তি জোগাড় করতে হবে। অন্য কেউ যদি তোমাকে উৎসাহ না দেয়, তাও সমস্যা নেই। তুমি নিজেকে নিজেই প্রশ্ন করো, আমি কি আগের থেকে উন্নতি করতে পারলাম? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি সঠিক পথেই আছো। সবশেষে একটাই কথা বলবো, তুমি যদি সত্যি বড় কিছু অর্জন করতে চাও, তাহলে থেমে যেও না। ধীরে চললেও চলো, কিন্তু থেমে যেও না। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। নিজের লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। মনে রেখো, বড় কিছু অর্জন করতে হলে বড় কিছু ভাবতে হয় না, শুধু ছোট্ট একটা শুরু করতে হয়। কিন্তু তার মধ্যে থাকতে হয় তোমার নিজের প্রতি বিশ্বাস। কারণ তুমি যখন নিজের প্রতি বিশ্বাস রাখবে, তখন কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। ভিডিওটা যদি ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। দেখা হবে পরের ভিডিওতে।